আর্সেনালকে গর্জনের চাপে ফেলতে নতুন করে বানানো ছাদ বন্ধ করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি। ৯০,০০০ সমর্থকের গলাছাড়া চিৎকার আর্সেনালের নিখুঁত পরিকল্পনায় ধাক্কা খেয়ে ফিরে এসেছে গ্যালারিতেই। প্রতিপক্ষকে বিপদে ফেলতে কিছুদিন আগেই পুরনো ছাদ সরিয়ে রিট্র্যাক্টেবল ছাদ বসিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ছাদের পাশাপাশি পুরো স্টেডিয়াম সংস্কারে খরচ হয়েছে প্রায় ২৪,৮৪০ কোটি টাকা। মাদ্রিদের নতুন এই ছাদটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে শব্দ প্রতিফলনের মাধ্যমে গ্যালারিতে গর্জন আরও তীব্র শোনা যায়। একই সঙ্গে এতে ইনবিল্ট আলো ব্যবস্থা রয়েছে যা রাতের ম্যাচে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে। আর এসব সুবিধা পেতেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছাদ বন্ধ করে নেয় রিয়াল মাদ্রিদ। তবে ইচ্ছে করলেই কোনো ম্যাচে ছাদ বন্ধ করা যায় না, এর জন্য প্রয়োজন হয় অনুমতির। আর্সেনালের ফুটবলারদের জন্য বুকে দুরু দুরু কাঁপন ওঠা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ করতে উয়েফার কাছে আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। আবেদনে রিয়ালের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল ম্যাচের জন্য সেরা পরিবেশ সৃষ্টি করতে চান তারা। উয়েফা ওই আবেদনে সাড়া দিয়েছিল, যার ফলে ছাদ বন্ধ করে নেয় রিয়াল মাদ্রিদ। এর আগে গত বছর ম্যান সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও হোম ম্যাচে বন্ধ ছিল বার্নাব্যুর ছাদ। তবে এবার ছাদ বন্ধ করে ৮১,০০০ দর্শকের মধ্যে ৭০,০০০-এরও বেশি দর্শক মাদ্রিদের থাকার পরও কামব্যাক তো দূর, শেষ পর্যন্ত দ্বিতীয় লেগেও হারের মুখ দেখতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এত কিছু করে রিয়ালের এমন দশায় তাই ট্রল করায় মেতেছে প্রতিপক্ষ এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সমর্থকেরা। রিয়াল মাদ্রিদের ছাদ বন্ধ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ব্যাপক হাস্যরস। তবে ইতিহাস বলছে বিশেষভাবে ডিজাইন করা বার্নাব্যুর এই ছাদ বন্ধ করে নিয়ে বেশ কয়েকবার কামব্যাকের গল্প লিখেছে স্প্যানিশ এই ক্লাবটি। তাদের নতুন এই ছাদটি যে শুধুমাত্র দর্শকদের গর্জনের তীব্রতা বাড়িয়ে দেয় তা কিন্তু নয়, এমন ছাদ রয়েছে হাতে গোনা কয়েকটা স্টেডিয়ামে। নতুন এই ছাদটি পুরোপুরি স্লাইড করে মাঠকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলা সম্ভব। এটি স্বয়ংক্রিয়ভাবে খোলা বা বন্ধ করা যায়। এর ফলে আবহাওয়ার উপর নির্ভর করতে হয় না, খেলা বা ইভেন্ট নির্বিঘ্নে চালানো সম্ভব। ছাদে ব্যবহৃত হয়েছে হালকা কিন্তু টেকসই উপকরণ, যা স্টেডিয়ামের আর্কিটেকচারকে ভবিষ্যৎমুখী এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন করে তুলেছে। এই প্রযুক্তি এখন পর্যন্ত ইউরোপের অল্প কিছু স্টেডিয়ামে ব্যবহৃত হয়েছে, যেমন টটেনহ্যামের স্টেডিয়াম। তবে বার্নাব্যুর ছাদ আরও বৃহৎ ও দ্রুতগতির। স্টেডিয়াম সংস্কারের আগের ছাদটি ছিল অর্ধ আবৃত নকশার, যা ছিল স্থির এবং কেবল গ্যালারির ওপর আংশিক ছায়া প্রদান করত। পুরো মাঠ আবৃত করা যেত না, বৃষ্টি বা কড়া রোদে মাঠ বা দর্শকরা সুরক্ষিত থাকতেন না, খেলাও অনেক সময় ব্যাহত হতো। এই সব সমস্যা সমাধান হয় সংস্কারের পরে। বিপুল টাকা খরচ করে ২০১৯ সালে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুর সংস্কারের কাজ শুরু করে, যা সম্পন্ন হয় ২০২৪ সালের আগস্টে এসে।